হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার 12 মাসি কাঁঠালের জমিতে। তো আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাবো যে যাদের বাগানের বয়স মোটামুটি এই 7 মাস 8 মাস বা 6 মাস রানিং চলছে, তাদের এই টাইমে কি কি পরিচর্যা করতে হবে, কি কি পরিচর্যা করলে আমরা কিন্তু পরবর্তী বছরে একদম অ্যাডভান্স ফল পাবো, সেই ছোট্ট গাছ থেকেই ফল পাবো এবং গাছটাও সুস্থ সবল থাকবে। তো আজকে সরস্বতী পূজা, তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা বলবো আপনাদেরকে, যারা আমার কৃষক বন্ধুরা রয়েছেন তারা তো সবাই আমাকে ভালোবাসেন, তো সেই কারণেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওগুলো চাষি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখতে পায়। আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই যে গাছটি আমি দেখাচ্ছি, দেখুন এই গাছটি মোটামুটি এই 7 মাস মতো রানিং চলছে বয়স। তো আমার বাগানে এই যে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু বড় গাছ, 1.5 বছর বয়স। আর এই গাছটি কিন্তু পরে লাগানো, কারণ এইখানে ঠিক এরকম একটা সাইজের গাছ, মানে অন্য লোকে শত্রুতা করে কিন্তু এখান থেকে গাছটা তুলে ফেলে দিয়েছিল, যার ফলে এই গাছটি পরে লাগানো। দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে 50 টাকার চারাতেও কিন্তু এই যে দেখুন এই 7 মাসের গাছেও কিন্তু ফল চলে এসছে, এবং এটা কিন্তু এই যে মহিলা ফল। হ্যাঁ, দেখুন ভালো করে। তো অনেকেই বলেন যে 50 টাকার গাছে ফল হয় না বা নদিয়ার চারা ফল হয় না, আমি কিন্তু এর বিরোধিতা করি। আমি কিন্তু সবসময় বলি যে এটা একটাই ভ্যারাইটি। তো এবার মূল প্রশ্নে আসি, যাদের বাগান এরকম পজিশনে রয়েছে, ঠিক আছে, 7 মাস 8 মাস বা 6 মাস বয়স, তাদের কিন্তু এই শীতের টাইমে আপনারা খাবারের আগে যা দিয়েছেন, এই যে কনকনে ঠান্ডাটা চলে যাওয়ার পরেই, মোটামুটি আর 15 দিন পরেই কিন্তু এই গাছ থেকে ঠিক 1 হাত দূর দিয়ে একটা রিং করবেন। রিং করে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আপনারা দেবেন, ঠিক আছে। সঙ্গে একটু খোল, এটা কিন্তু সর্ষের খোল, এটা কিন্তু দিতে ভুলবেন না। আর তার সঙ্গে কিছুটা রাসায়নিক, মোটামুটি 150 গ্রাম 200 গ্রাম করে কিন্তু গাছ পিছু রাসায়নিক দিবেন, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে মাটিটা ঠিক এরকম উঁচু করে বেঁধে দেবেন। আর ঠিক বর্ষার আগে আর একবার ঠিক এই একই পর্যায়ে আপনারা চাপান সার দিয়ে গোড়াটা উঁচু করে বেঁধে দেবেন। এই দেখুন গোড়াটা কিন্তু একটু মাটি ছাড়া উঁচু রয়েছে। হ্যাঁ, তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই 12 মাসি কাঁঠালের খুব একটা পরিচর্যা লাগে না, তবে পরিচর্যা করলে কি হয়, আপনারা যেটা আশা করছেন যে তাড়াতাড়ি ফল পাবো বা একটু ফল বেশি পাবো, সেটা কিন্তু অবশ্যই পেতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু সেরকম পরিচর্যা করি না, তো সেটা হচ্ছে পরের বিষয়। তো এই যে দেখুন গাছের কোয়ালিটি, গাছটা একটু কমজোরি। আর একটা বিষয়ে খেয়াল রাখবেন যে এই গাছগুলোতে কিন্তু একটু ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক, হ্যাঁ, শীতের টাইমে যেরকম প্রয়োজন রয়েছে, অন্যান্য টাইমে প্রয়োজন না থাকলেও কিন্তু মাসে অন্তত একবার দিয়ে রাখবেন। হ্যাঁ, তাতে করে গাছের কোয়ালিটিটা ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি এই রকম গাছে আপনি পরপর আর 15 দিন পরের থেকে মোটামুটি পরপর দুবার আপনি বর্ষার আগ অবধি চাপান সার প্রয়োগ করবেন। দেখবেন যে এই গাছগুলো কিন্তু একদম কিন্তু পুরো বর্ষার মধ্যে এত বড় হয়ে যাবে। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছেন অন্যান্য গাছগুলো যেরকম বড়, এই গাছটিও কিন্তু ওরকম বড় হয়ে যাবে। আপনারা টেনশন করবেন না, কাঁঠাল নিয়ে একদমই টেনশন করবেন না। ডাঙা জমি যদি হয়, ঠিক আছে, আপনার কাঁঠাল কিন্তু হতে বাধ্য। আর অন্য যে পরিচর্যার কথা বলবো, যেটা হচ্ছে যে এই শীতকালটা যাওয়ার পরপরই, মানে শীতকালে গাছে জল দেন সার দেন, কোনো কিছু ওরা বুঝতে পারে না, ঠিকঠাক গ্রোথ হয় না। তো আর 15 দিন পর থেকে কিন্তু এই গাছের কিন্তু জমিতে কিন্তু আপনার পর্যাপ্ত রস রেখে দেবেন। হ্যাঁ, মানে সেচ কখনোই কিন্তু সেচটা ঘাটতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। পর্যাপ্ত সেচ দেবেন, তাহলে দেখবেন যে বর্ষায় আপনার গাছ পুরো বড় হয়ে যাবে। আর আগামী বছরে কিন্তু এই যেরকম ছোট গাছে কিন্তু এরকম পর্যাপ্ত ফল চলে আসবে বন্ধুরা, ঠিক আছে। আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, অনেকেই ভাবছেন যে আমার চারাটা নকল্লা, তো যে এটাই ফল দেখতে পাচ্ছি আর আমারটাই ফল নেই। তো বন্ধুরা, এইটুকু গাছে ফলের কোনো দরকার নেই। এইটুকু গাছে যাদের আমার মতো এরকম ফল চলে এসছে, এখান থেকে কিন্তু কেটে দেবেন, একদম পরিষ্কার করে এখান থেকে কেটে দেবেন। হ্যাঁ, আর এই যে মরা মরা শুকনো শুকনো ডাল নিচের দিক থেকে কেটে পরিষ্কার করে দেবেন। আর 15 দিন পরে, এখন করতে হবে না, এখন প্রচুর ঠান্ডা রয়েছে, এখন
যাক, আর 15 দিন পর থেকে কিন্তু এই পরিচর্যাগুলো করবেন, তাহলে দেখবেন যে সামনের বছর কিন্তু পর্যাপ্ত ফল চলে আসবে। আর একটা বিষয়, এই যে দেখুন আমার এখানে আর একটা ছোটো চারা রয়েছে, ওর থেকে ছোটো চারা, তো এটাতেও কিন্তু ফল নেই। এই যে দেখুন এটাতে কিন্তু ফল নেই, তার মানে কিন্তু এই চারাটা নকল সেরকম কিছু না। হ্যাঁ, এই চারার কিছু কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি। তো যাই হোক, এই চারা আপনারা যেখান থেকেই নেন কোনো সমস্যা নেই, আর আমার সঙ্গে যদি নেন আমি তো সম্পূর্ণ আপনাদের গাইড দেব ফল ধরা অবধি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এই কয়েকটা পরিচর্যা করলেই কিন্তু এরকম একটা গাছ থেকে সামনের বছর কিন্তু ভরপুর ফলন পেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।